100 বছর পর জীবিত। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম জাতিকে তাওহীদের দাওয়াত দিয়েছেন। তার বাবাকে তাওহীদের প্রতি আহ্বান করেছেন, মূর্তি ভেঙেছেন। শাসক নমরুদ আর হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সঙ্গে বিতর্ক হয়। ইব্রাহিম আলাইহিসসালাম বলেন, আমার আল্লাহ তিনি যিনি জীবন মৃত্যু দান করেন। তখন নমরুদ বলে ওঠে, আমিও তো জীবন মৃত্যু দান করি। এ বলে সে দুজন জীবন্ত লোককে আনতে বলে। একজনকে মেরে ফেলে, অন্যজনকে ছেড়ে দেয় আর বলে, এই যে দেখো, আমি যাকে ইচ্ছা জীবন দিই, আবার যাকে ইচ্ছা মৃত্যু দেই। তারপর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সূর্য উদয় ও অস্তর কথা বলেন। তখন নমরুদ কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়। আল্লাহ তার ক্ষমতা দেখানোর ইচ্ছা করলেন। গাধা সহ এক লোককে মৃত্যু দিয়ে 100 বছর মৃত রাখেন, তবে তার সঙ্গে রাখা খাবার নষ্ট করেন না। 100 বছর পর তাকে জীবিত করে বলেন, তুমি অবস্থায় কতদিন ছিলে? লোকটি বলে, একদিন অথবা একদিনের কিছু সময়। লোকটি যখন পুনরায় জীবিত হয়েছিল তখন সূর্য অস্ত যাচ্ছিল। লোকটি ভাবল, হয়তো দিনের মধ্যবর্তী সময়টুকু সে মৃত অবস্থায় ছিল। তখন তাকে আল্লাহ জানিয়ে দিলেন, তুমি 100 বছর মৃত ছিলে, এবং আল্লাহ তাকে নিদর্শনগুলোও দেখিয়ে দিলেন। আল্লাহ সব বিষয়ে ক্ষমতাবান। তিনি ইচ্ছে করলে 1000 বছর পরেও মৃতকে জীবিত করতে পারেন। মানুষ মরে পচে গলে গেলেও পুনর্জীবিত করা তার পক্ষে অসম্ভব নয়। এ লোকটি কে ছিল তা নিয়ে অনেক বর্ণনা পাওয়া যায়। তার নাম ছিল উজায়ের, তবে প্রকৃত নাম আল্লাহ ভালো জানেন। সূত্র তাফসীরে ফাথুল মজিদ। কোরআনে আছে, আবার সেই ব্যক্তির কথা স্মরণ করো যে এমন এক শহরে পৌঁছেছিল যা ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। সে বলেছিল, মৃত্যুর পর কিরূপে আল্লাহ একে জীবিত করবেন? তখন তাকে আল্লাহ 100 বছর মৃত রাখেন, তারপর তাকে পুনর্জীবিত করেন। আল্লাহ বলেন, তুমি মৃত অবস্থায় কতক্ষণ ছিলে? সে বলে, একদিন বা একদিনেরও কিছু কম। তখন আল্লাহ বলেন, না, তুমি 100 বছর মৃত ছিলে। আর লক্ষ্য করো তোমার খাদ্য সামগ্রী, পানীয় বস্তু আর তোমার গাধাটাকেও, এসব এখনো অবিকৃত রয়েছে। আর আমি তোমাকে মানব জাতির জন্য নিদর্শন স্বরূপ করব। আর গাধার হাড়গুলোর দিকে লক্ষ্য করো, কিভাবে সেগুলোকে আমি জোড়া দেই ও মাংস দিয়ে ঢেকে দেই। যখন এটা তার কাছে স্পষ্ট হলো তখন সে বলে উঠল, আমি জানি আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। সূরা বাকারা আয়াত 252।